সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, তিনি রাজনীতিতে নাক গলাবেন না এবং সেনাপ্রধান হিসেবে তার মেয়াদকালে সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। এটাই স্পষ্ট অঙ্গীকার বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্প্রতি সেনা সদর দপ্তরে দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছে সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনী সব ধরনের সহায়তা করে যাচ্ছে। সরকার যেভাবে চাচ্ছে সেভাবেই দিয়ে যাবে বলে জানান সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যেদিন অন্তর্বর্তী সরকার বলবে অনেক ধন্যবাদ পাশে থেকে সহযোগিতা করার জন্য, এখন থেকে পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে, তখনই সেনাবাহিনী সানন্দে সেনানিবাসে ফিরে যাবে। সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী পুরোপুরি সরকারের পাশে রয়েছে। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর কাছে যে সাহায্য চাইবে সেভাবেই ওনাকে সহযোগিতা করা হবে। এতে যদি সেনাবাহিনীর অসুবিধা হয়, সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয়, তারপরও সরকারকে সহযোগিতা করে যাব। দেশ ও জাতির স্বার্থেই সেনাবাহিনী তা করে যাবে। জাতির জন্য, দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে সেনাবাহিনী প্রস্তুত আছে। গণঅভ্যুত্থান সময়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির গুরুত্বের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন, হয়তো ভিন্ন মতের মানুষও আছেন। অতীত অভিজ্ঞতায় বলে, যখন এমন একটা ক্রান্তিকাল আসে, রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার ব্যাপারে আশা প্রকাশ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখনও সমঝোতা সম্ভব, একসঙ্গে বসে এটা করা সম্ভব। এটি একটি সংস্কৃতির ব্যাপারও বটে, সবার এটি বোঝা উচিত। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন আন্দোলন সংগঠিত হয়েছে। এরপর ৮ আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তখন থেকেই সেনাবাহিনী সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। হয়তো নির্বাচনের আগ পর্যন্ত ইউনূস সরকারের ছায়া হয়ে থাকতে পারে সেনাবাহিনী। মাজহারুল আলম, কালের কণ্ঠ।